5টা লেন। সেই 5টার নাম কি জানেন? আপনি রেগে গেলেন, আপনার বন্ধু বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, অথচ কষ্টটা এই জায়গায় লাগে তুমি বাড়িতে বসে তোমার বউকে ঘুরেতে বাজারে পাঠিয়েছো চন্দ্রকোনা টাউনে, একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগে না? তোর বউ গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের বিড়া দেন তো, আমার একটা প্যান্টি দেন তো। তখন তোর লজ্জা শরম লাগে না? তুই নিজেকে মুমিন বলিস, লজ্জা শরম কিছু আছে? তোমার বন্ধু বলাতে তুমি বন্ধুর উপরে চটে গেলে, অথচ তোমার বউ গিয়ে একটা পর পুরুষকে দোকানে বলছে যে আমার একটা 36 সাইজের ব্লাউজ বার করো, তোমাকে লজ্জা লাগে? আজকে দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশের ওই গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে জিজ্ঞেস করুন। আচ্ছা শুনেছেন কোন হুজুরের ঘরে মিলাদ? কথা বলে না? শুনেছেন কোনোদিন? না, হুজুরের ঘরে মিলাদ হয় না। আমাকে একজন বলছে তুমি যে বাড়ি করলে তা খাওয়া মিলাদ করবে না? আমি বললাম যে ঘরের ঝাঁটা পড়েনি কাজে লাগে, নিজের লাগে না, আমাদের মিলাদ লাগবে না। কথাটা বুঝতে পারেননি? যে হুজুর বলছে তোর বাম মরে গেছে 40 দিনে খানা করে মিলাদ কর, তাকে জিজ্ঞেস কর তোর বাম মরে গেছিল কি করেছে? কিচ্ছু করে নাই, টাকাটা মাদ্রাসায় দান করেছে, না হলে মসজিদে দিয়েছে। আর তোমার বাম মরে গেলে বলছে কোরআন খানি কর, মিলাদ কর, আমি জান্নাতে দেবো, গিয়ে দোয়া করব, দিয়ে আমাকে 5000 টাকা দিই। এই করেই তো চলছে। আর এই গুটকা হুজুর গুলো আমাকে গাল দিচ্ছে। আমি তখন গাল খাওয়া বক্তা হয়েছি, গাল দে, কিন্তু আমি নিয়ত করেছি আমার বাপ যত নানা চাদর ছিঁড়েছে তোদের মাজার গুলো ভেঙে গুড়াবো আমি, এই মাজার গুলো গুঁড়িয়ে দেবো আমি, তোদের বাজার শেষ করে দিয়েছি, আরো করবো ইনশাআল্লাহ। মানুষ বুঝতে পারছে যে তোমরা ব্যবসা করে খাও। কষ্টটা এক জায়গায়। আপনি যান যে কোনো মাজারে, বড় লোকরা মাজারের ভেতরে ঢুকছে, বাবা পয়সা দাও, বাবা টাকা দাও, বাবা সন্তান দাও, এরা চাইছে মাজারে। আর যখন মাজার থেকে বেরিয়ে আছে ভিখারিরা বাইরে বসে আছে, তারা চাইছে আল্লাহকে নাম পে দে দে বাবা। তাহলে মাজারে পাওয়া গেলে তুই মালটা ওখানেই চাইতো। কথাটা বুঝাতে পারলাম? মাজারে যদি কিছু পাওয়া যেত তো এই বাইরে ভিক্ষা করতো কেন? ভেতরে চেয়ে নিত যে কিছু পাওয়া গেলে। হ্যাঁ, লটারির টিকিট কেটে মাজারে গিয়ে দোয়া করছে আমার যেন 1 কোটি পড়ে। এর থেকে বরকত আর কি নিবে? আর আমি বলে যাচ্ছি মাজারের চাদর চড়ানো জায়েজ হলে নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কেউ যদি বলে দাঁড়িয়ে নবীর কাছে সালাম পাঠাইনি, কিয়াম করেনি বলে সে বিয়াদব, তো সেই কিয়াম করাটা হারাম। আবার বলে গেলাম, কেউ যদি বাপের বেটা আমার যা পারিস করে নে, কিয়াম করা হারাম। আবার বলছে, রেকর্ডিং করছে, কালকে ছাড়বে, আমার যা পারিস কর। কেন? কোরআন হাদিস থেকে দলিল দে। আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা দাঁড়ালে নবীজি এটা পছন্দ করতেন না, নবীজি পছন্দ করতেন না। আর এরা বলছে আমার সামনে দাঁড়া। কোথায় নবীজি আছে? আর আমাদের দেশের যারা বেরেলি ভাই আছে তারা নবীজির কাছে দাঁড়িয়ে কিয়াম করে হাজির নাজির ভেবে, নবীজি এই মজমায় হাজির। তো শুনেলেন 1 নম্বর, এই গুটকা করার জিলাপি হুজুরকে দ্বারা জিজ্ঞেস করবে তে ওরে হারামখোর, তুই যে বসে বসে বয়ান করছিস আর নবী যে হাজির হয়েছে, তাহলে তুই বসে কি করে রইলি বে? কথাটা বুঝতে পারেননি? কথাটা বুঝতে পারেননি? নবীজি যদি হাজির হয় মজমায়, জলসায়, মিলাদে, আর দাঁড়িয়ে কিয়াম করতে হয়, তাহলে তুই বসে বসে কি করে বয়ান করছিলি বে নবীর সামনে এতক্ষণ 2 ঘন্টা? তাহলে ওকে জুতো করে মারতে হয় না? হয় না? জুতো করে মারতে হয়। শোনো, কথা বললে কথা বেরিয়ে যাবে। আমি জলসা করছি, কেউ একজন দাঁড়িয়ে কিয়াম করছে, করুক, তার মন গেছে সে করেছে, আমি আপনার বসে আছি, আমার কাছে চলবে না। পরবর্তীতে 1 সপ্তাহ পরে দেখছি একজন খৈনিখোর ফুরফুরার, খৈনিখোর, সে খৈনি খায়, সে আমাকে গাল দিচ্ছে, বলে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম। তোর কি যোগ্যতা আছে আমার জানা আছে। আমি যদি এখনই বাষ্ট হয়, আমি একবারই বলেছি আমাকে গালি দিয়া বন্ধ করো, নাইলে আমি বাষ্ট হলে পরমাণুর থেকেও খারাপ বোমা। আমি পরমাণুর থেকেও খারাপ।
তোমাদের এমন পোল খুলবো আমি, সমাজের বুকে মুখ দেখাবার লায়ক থাকবে না। আমার কাছে এত প্রুফ আছে এদের বিরুদ্ধে, এরা এত নোংরা, এত জঘন্য, এত প্রুফ আছে আমার কাছে। তো ওই জন্য আমাকে ঘাঁটিও না। আমি মৌলবী শওকতের বেটা, যার 7 বার জানাজা হয়েছে, আমার 15 বার জানাজা হবে, আমি বুঝতেই পারছি। আমার বাপের 7 বার জানাজা হয়েছে, কিন্তু মালটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, বাস্তব বলছি। মুর্শিদাবাদ থেকে এক বাস লোক চলে এসেছিল, তখন আমি ছোট। বেরেলি আর গুটখাখোররা এলান করেছে শওকত সাহেব মারা গেছে। তখন তো মোবাইলের আর ইসের যুগ ছিল না। তারা চলে এসছে, খবর শুনে ওখানে এলান করে দিয়েছে শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখন তারা গাড়ি নিয়ে ঢুকেছে, তখন দেখছে হুজুর তো মাদ্রাসায় বসে। বলে আমরা তো খবর পেলাম আপনি মারা গেছেন, বলে তাড়াতাড়ি চাল চাপা, ভাত চাপা, তরকারি কর। বেচারা দিকে খাইয়ে দাইয়ে তারপরে ছেড়েছে। 7 বার মারা গেছে, আমার 15 বার জানাজা হবে, আমি বুঝতে পারছি। অসুবিধা কিচ্ছু নেই, যত গাল দিবে দাও। লোক হাকিকত জানতে পেরেছে, লোক তোমাদের পোল বুঝতে পেরে গেছে যে তোমরা ধান্দাবাজি করে খাচ্ছ, সমাজকে ধোকার প্রতারণা দিয়েছ। বড় কষ্ট লাগে। মদিনা থেকে একজন পোস্ট করছে, তার নাম হচ্ছে আপনার জিলাপি হুজুর। তার নামটা ভুলে যাচ্ছে, আমাকে সে কাফের বলেছে। কি বললেন? ফুরফুরারি একজন হুজুর, তিনি কাফের বলেছেন। এতে আমার দুঃখ নাই। আমার বাপকে পাগল বলেছে, এতেও আমার দুঃখ নেই। কিন্তু মানুষকে ধোকা দিয়া বন্ধ করো। বলছে যারা পারবে সবাই দরুদ পড়ে আমার কাছে পাঠাও, আমি মদিনায় আছি, নবীর কবরে আমি পৌঁছে দেব। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা পড়েছেন, শুনেছেন না শুনেননি? আমরা এখানে সবাই একবার আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়া হবে দোয়া পর্যন্ত, এই দরুদ গুলো আল্লাহর ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি বলি তোরা দরুদ গুলো পড়ে আমাকে দেখে কতবার পড়লি, আমি যাব উমরায় দিয়ে ওইখানে পৌঁছে দেবো, তার মানে আমাকে এরপর 50 টাকা 100 টাকা যে যা পারবি দে। এ তো বাজার, এই করিতে চলছে। জলসার স্টেজে একজন জিলাপি হুজুর গুটখাখোর তাবিজ বিক্রি করছে 1 ঘন্টা জলসা শেষ করে। আমি নিজের চোখে দেখেছি তাবিজ বিক্রি 5টা ডিবার। অবাক হয়ে যায়। একটা বলছে ছেলে হবার তাবিজ যাদের হয় না, অথচ হারাম করে ছেলে নাই। হ্যাঁ, একটা বলছে তোদের রোগ ভালো হবে, একটা জ্বরে, একটা পেটে বাজার, একটা উমুকে। যেমন আপনি খুঁজলেন, কেউ কেউ লিখেছে কাগজে, কেউ পালিয়ে গেলে আমাদের দেশের তাবিজওয়ালা বেরিয়েছে 72 ঘন্টার মধ্যে এনে দেয়। বেরোচ্ছে না? বেরোয় নাই। কেউ পালিয়ে গেলে বলছে আমি তাবিজ করে 72 ঘন্টার। আমি বলেছি এদিকে মোদিজির কাছে নিয়ে যাব। কেন? নীরব মোদি আর আপনার বিজয় মালিয়া সব কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই মাল কি বলতে হবে 72 ঘন্টায় এনে দে। কথাটা বুঝতে পারবেন? আর যদি না আনতে পারে জুতো করে বাড়ি মার, ফাটা বাসে করে জেলের ভেতরে ভরে মার, হারাম করে। সমাজকে ধোকা দিয়ে বেরিয়ে যাবে প্রতারণা করা। এটাই আমি বোঝাতে চাইছি। আমার ভাই শুনে নেন, 30,000 জলসা ছুটছে। একটা জলসা যদি কেউ দেখিয়ে দিতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, একটা জলসা যদি কেউ দেখিয়ে দিতে পারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, জুতোর মালা পরে এখানে ঘর যাবো। বার করুন ইউটিউব থেকে, 30,000 জলসা ছুটছে, একটাও পাবেন না। কেন? আমরাও আকাবির মানি, আমরাও আল্লাহওয়ালা বলে এবং আল্লাহর ওলি হিসাবে আমরাও বিশ্বাস করি। করি না? করি না। কিন্তু শুনেলেন, বাস্তবের বিপরীত কথা বলা যাবে না। আমি দেখেছি আমাদেরও কিছু মৌলবি আবেগে বক্তব্য দিয়ে ফেলে। বীরভূম ডিস্ট্রিক্টে একজন মলনা বয়ান করছে, কি জানেন, জলসায়, আমাদেরই মলনা। তাকে আমি ধরলাম। ধরার পরে আমার থেকে যদিও বয়সে বড়, তারপরে দিন আমার এক সাথীকে বলেছে, হ্যাঁ ইয়াসিন সাহেব এটা বললে এটা আমার ভালো লাগলো না। কি বুঝলেন? আমি বললাম আমি হক কথা বলেছি, মানুষকে মিথ্যা গল্প শোনাচ্ছি। শুনেছেন? গল্প শুনেলেন কি? দাঁড়া, আমি গরমই আছি, অসুবিধা নাই, রাখো মালটা, তারপর তোমাদিকে দেখছি। কি গল্প শোনাচ্ছে শুনেলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার কলের মধ্যে উজুর পানি আনতে গেলেন। গ্রামের মানুষ পানি লাতে নেয়নি, তিনি গোটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করগা গুটখাখোর।
কে লিখেছে আর কি কেউ জানে না। গোটা আনা সাগরের পানি খাজা বাবা লুটাই ভরে নিলেন। শুনেলেন, গল্পটা এখনো শেষ নয়। এরপরে গ্রামের মানুষ খাজা বাবার কাছে গিয়ে বলছে, খাজা বাবা আমাদের ভুল হয়ে গেছে, আপনি আনা সাগরের পানিটা সব ঢেলে দেন, নাহলে আমরা চাষ আবাদ কেমন করে করব। ওরে গুটকাখোর, সমুদ্রের পানিতে চাষ হয় না। আপনাদের মেদিনীপুরের লোক সমুদ্রের পানিতে আলু চাষ করে? হ্যাঁ, ধান চাষ হয়? সমুদ্রের পানি কি নুনা? বলছে আনা সাগরের পানিটা ভরে নিলেন লোটার মধ্যে। মানুষ বললে নেমো খারাপ, যে গল্পটা লিখেছে সে এক নম্বর মিথ্যাবাদী, কাঁচা মিচে কথা লিখেছে, কাঁচা মিচে কথা। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীদের পরে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উমরের জন্য একটা মৌলবি এই রিওয়ায়াত বার করে দেন, এরকম একটা আশ্চর্য ঘটনা পাবেন না। এই খাজা বাবার নামে মিথ্যাচার করেছে, যে লিখেছে সে মিথ্যাচার করেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কে লিখেছে জানি না, যে লিখেছে তাকে আল্লাহ পাকড়াও করবেন কিয়ামতের দিনে। আর যারা এই গল্পগুলো বলে বেড়াচ্ছে, ওই জন্য ইসলামের বদনাম এদের মতো গুটকা খোরাক জিলাপি হুজুরদের কারণে। শুধু তাই নয়, যদি বলেন বৃষ্টির পানি কি, কোরআন শুনেলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। হে আমার নবী বলে দাও, মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফুরুটে ভরা বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন বৃষ্টির পানি থেকে ফসল হয়। গ্রীষ্মকালে দেখবেন লেয়ার নেমে যায় না, মাঝে মাঝে লেয়ার নামে না। আপনি পুকুর থেকে পানি নেবেন, না হলে নদী থেকে পাম্পে করে ঢালবেন, লেয়ার উঠবে? আল্লাহর কসম করে বলছি, 2 ঘন্টা বৃষ্টি হলে লেয়ার উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বানানো গল্প শুধু তাই নয়, শুনে দেখবেন আর একজন পানিটা দাও, আর একজন গালি দিচ্ছে আমাকে। তার নাম হচ্ছে গুটকাখোর তাহির রিজভী। মুর্শিদাবাদে কোথায় বাড়ি হবে?